একজন ছেলে বা একজন পুরুষ অনেক সময় অনেক জোর গলায় বলে থাকেন যে তিনি তার স্ত্রী বা বউয়ের ভার্জিনিটি নষ্ট করেছেন এবং তার বউ ভার্জিন, এবং এটা বলার পরে তিনি মনে করে থাকেন যে তিনি হচ্ছে একটা যুদ্ধে জয়ী হয়েছেন। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? আসলে হচ্ছে নারীদের ক্ষেত্রে এই যে ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে এত বেশি কুসংস্কার রয়েছে, বা এত বেশি হচ্ছে নারী পুরুষ, বিশেষ করে পুরুষরা এত বেশি কৌতূহল রয়েছে পুরুষদের মধ্যে, তারা এই জিনিসটা নিয়ে অনেক সময় হচ্ছে একেবারে অবচেতন মনে অন্যের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেন। এমনকি তারা তাদের স্ত্রীর সম্পর্কেও এই বিষয়টা নিয়ে গবেষণা করে থাকেন বা হচ্ছে আলোচনা করে থাকেন। কিন্তু এইটা আলোচনা করতে গিয়ে একসময় কিন্তু নিজের স্ত্রীর সম্পর্কে একটা সমালোচনা হয়ে যায়, এটা তারা বুঝতেই পারেন না। খুবই হাস্যকর একটা বিষয়, তাই না? যে আসলে হচ্ছে আপনি যাকে সারা জীবন আপনার সঙ্গী হিসেবে নির্বাচন করছেন, সেই সঙ্গীর একটা গুরুত্বপূর্ণ বা একটা খুব ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আপনি অন্যের সাথে এভাবে আলোচনা, সমালোচনা বা পর্যালোচনা করছেন। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম অনেক ছেলে বা অনেক পুরুষ রয়েছেন যারা এরকমটা করে থাকেন, এবং তারা মনে করে থাকেন যে এটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়। তাদের ক্ষেত্রে বা তাদেরকে জানাতে চাই যে আপনাদের প্রত্যেকেরই আসলে এই যে হাইমেন, ভার্জিনিটি, এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে বিজ্ঞানসম্মত উপায়ে আপনাদেরকে বেশ কিছু হচ্ছে তথ্য সহজভাবে দেওয়ার, এবং আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যে যারা আসলে বিজ্ঞানসম্মত বিষয়গুলিকে মানতে চান না। এবং এই ভিডিওটা দেখার পরে বিশেষ করে অনেক পুরুষদের ক্ষেত্রে মনে হবে যে তারা এতদিন কি ভুলটা জানতেন বা তারা কি ভুল করেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর। আজকে কথা বলবো নারীর হাইমেন, ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে। ভার্জিনিটি কি বা ভার্জিন কাকে বলে বা ভার্জিনিটি কিভাবে নষ্ট হয়, আসলে কি হচ্ছে ভার্জিনিটি বলে কিছু আছে বা ভার্জিন বলে কিছু আছে, এবং আসলে এটার হচ্ছে লাভ কি ক্ষতি কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে হচ্ছে নারীর ক্ষেত্রে নারীর যে জননাঙ্গ রয়েছে তার মধ্যে একটা অংশ হচ্ছে যে আমরা বলে থাকি যে ভেজাইনা বা যোনিপথ, এবং সেখানে একটা পাতলা মাংসপেশি রয়েছে বা একটা পাতলা পর্দা রয়েছে যেটা কিনা কিছুটা ইলাস্টিকের মতো, এবং সেই পর্দাটাই মূলত হাইমেন নামে পরিচিত। এই যে হার্মেনের কথা আমরা বলছি, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু জন্মের পর থেকে থাকে না, অর্থাৎ একদম অনুপস্থিত থাকে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা পুরো অংশটা জুড়ে থাকে এবং বেশ শক্তভাবে থাকে। আবার অনেকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অর্ধেক অংশ জুড়ে থাকে এবং অর্ধেক অংশে থাকে না। অর্থাৎ হাইমেন একজন নারীর ক্ষেত্রে, অর্থাৎ নারীর যোনিপথে বিভিন্নভাবে থাকতেও পারে বা নাও থাকতে পারে। এই হার্মেন আমরা বলে থাকছি যে যারা বলে থাকেন যে হাইমেনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ভার্জিনিটি নষ্ট হয়ে যাওয়া, মানে অনেকে মনে করে থাকেন যে তার যে হাইমেনটা রয়েছে এটা ছিঁড়ে যায় এবং এটা প্রথমবার সহবাসের ক্ষেত্রে ছিঁড়ে যায়। এই ধারণাটা আসলে একদমই হচ্ছে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এবং এটা এক ধরনের কিন্তু কুসংস্কার। অনেকে মনে করে থাকেন যে হচ্ছে তিনি যখন তার স্ত্রীর সাথে প্রথমবার সহবাসে মিলিত হচ্ছেন এবং তার যেহেতু কোনো রক্ত বের হচ্ছে না, অর্থাৎ তার মানে তার স্ত্রী হচ্ছে ভার্জিন না, অর্থাৎ তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে বা শারীরিক সম্পর্ক এর আগেও হয়েছে, এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি অনেক বাজে মন্তব্য করে থাকেন বা অনেক বাজে সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং এর মধ্যে একটা খুব গর্হিত সিদ্ধান্ত হচ্ছে তালাক। অর্থাৎ তিনি জানেন না, বুঝেনই না যে আসলে ভার্জিন কি, ভার্জিনিটি কি বা হাইমেন কি, অথচ তিনি এরকম একটা সিদ্ধান্তে চলে যান, এবং এর ফলে কিন্তু তার সাথে তার স্ত্রীর যে একটা সম্পর্ক এটা নষ্ট হয়ে যায়, এবং দুজনেরই কিন্তু হচ্ছে জীবনটা পরবর্তীতে একটা বিষাদময় জীবন হয়ে গড়ে ওঠে। সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে আসলে এই যে হাইমেন আসলে বিভিন্ন কারণে হচ্ছে ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিভাবে? যেমন একজন নারী তিনি যদি বেশ কিছু হচ্ছে শারীরিক কষ্টতে অভ্যস্ত হয়ে থাকেন, তিনি যদি দৌড়ঝাঁপ করে থাকেন, লাফালাফি করে থাকেন, কিংবা তিনি যদি আমরা বলে থাকি যে হচ্ছে সাঁতার কাটেন কিংবা সাইকেল চালান, কিংবা আজকাল কিন্তু অনেকেই হচ্ছে স্কুটি চালাচ্ছেন, হুন্ডা চালাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে তিনি যদি তার যানবাহনের দুই পাশে পা দিয়ে বসেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। অর্থাৎ হাইমেন কিন্তু বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে। এটা এমন না যে শুধুমাত্র প্রথমবার সহবাসের ক্ষেত্রেই হাইমেনটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেখান থেকে রক্তপাত হতে পারে। হাইমেন যদি ছিঁড়ে যায় বা প্রথমবার হচ্ছে সহবাসের ক্ষেত্রে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন, রক্ত যে সবসময় বের হতে হবে এটা কিন্তু স্বাভাবিক না। অনেক সময় রক্ত নাও বের হতে পারে বা খুবই সামান্য পরিমাণে রক্ত বের হতে পারে। তাই এটা কিন্তু এমন কোনো বিষয় না যে আসলে রক্ত বের হওয়া মানেই হচ্ছে তিনি ভার্জিন বা তার হচ্ছে ভার্জিনিটিটা আপনি নষ্ট করছেন। আবার আমরা বলে থাকি যে বর্তমানে আধুনিক অনেক চিকিৎসা রয়েছে, এবং এই চিকিৎসার মাধ্যমে দেখা যায় যে আর্টিফিশিয়ালভাবে, অর্থাৎ কৃত্রিমভাবে কিন্তু হাইমেনটা লাগানো যায়। অর্থাৎ যাদের হাইমেন নেই তারা চাইলেই কিন্তু খুব সহজেই হাইমেনটাকে লাগিয়ে নিতে পারেন। অর্থাৎ হাইমেন নিয়ে এই যে এত লাফালাফি বা এত বাড়াবাড়ি, এত কোনো কিছুর প্রয়োজন নেই। আসলে আপনার যে সঙ্গী রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যে সঙ্গী রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে দুজনের মধ্যে একটা বিশ্বস্ততা, একটা ভালোবাসা, একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্কটা তখনই খুব ভালো হবে যখন দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে। আসলে যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আপনাদের দুজনের মধ্যে যদি বিশ্বাস থেকে থাকে, সেই ক্ষেত্রে আসলে এই যে হাইমেন, ভার্জিন বা ভার্জিনিটি এগুলো কোনো বিষয়ই না।
অর্থাৎ এই বিষয়গুলো থেকে নিজেকে সবসময় হচ্ছে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং সঠিক জ্ঞান সম্পর্কে জানতে হবে বা সঠিক বিষয়ে সঠিক তথ্য জানতে হবে এবং পরবর্তীতে এই বিষয়গুলো সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এখনো অনেক নারী পুরুষ রয়েছেন যারা আসলে হাইমেন, ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে কথা বলে থাকেন এবং যারা এখনো আসলে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে জানেন না। তাদেরকে আসলে মূলত সহজভাবে এই বিষয়গুলো নিয়ে জানানোর জন্য আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এর থেকে উপকৃত হবেন।